হ্যালো ফ্রেন্ডস, এনএসটি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার বিস্তারিত আপডেট থাকবে আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে রয়েছে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি কত নাম্বার সিরিয়াল নাম্বারে লিস্টেড রয়েছে বা ডেলি কোচ লিস্টের যে সিএল নাম্বার কততে লিস্টেড রয়েছে তা আমরা আজকে তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদের সুপ্রিম কোর্টের যে এই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই মামলাকে কেন্দ্র করে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি কি কি আপডেট দেওয়া রয়েছে এই মামলাটিকে কেন্দ্র করে। তোমরা প্রত্যেকেই জানো এই মামলাটির যে নেক্সট টেন্টেটিভ একটা ডেট ছিল সেটি হচ্ছে 27শে জানুয়ারি, কিন্তু এখানে যে আপডেটটি দেওয়া রয়েছে মানে গতকালকের যে আপডেট, যেটা হচ্ছে 24শে জানুয়ারি যে আপডেট দেওয়া রয়েছে, তো আমাদের এই মামলাটি ডেলি কোচ লিস্টের 29 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছিল। তো সেই লিস্টেড যে হয়েছিল এই মামলাটি, কিন্তু সেই লিস্টেডটাকে সেটাকে কি করা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে বা ডিলিট বলে কিন্তু সেখানে ঘোষণা করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটাকে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে তার যে কেস স্ট্যাটাস যেখানে রয়েছে এই মামলাকে কেন্দ্র করে। তো আমরা সেটা দেখে নেব এবং সেটাও আমরা জেনে নেব যে আগামী 27শে জানুয়ারি এই মামলাকে কেন্দ্র করে বা এই মামলাটির কোন রকম হিয়ারিং বা নিষ্পত্তি কি হতে পারে, তার প্রেক্ষাপট কি বলছে। তার আগে আমরা জেনে নেব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখার পরে একটা বিশেষ নোটিশ, যেটা কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইস্যু করা হয়েছে বা পাবলিশ করা রয়েছে। তো সেটাও আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তো ওয়ান বাই ওয়ান কিন্তু তোমরা প্রত্যেকটা অংশকে ভালোভাবে কিন্তু দেখো, দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে খুঁটিনাটি তথ্য কিন্তু থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। তাহলে এবারে আমরা চলে যাব সেই অন স্ক্রিনে এবং অন স্ক্রিনে আপডেটটা নিয়ে নেওয়ার চেষ্টা করব সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কি কি বলা রয়েছে এই মামলাকে কেন্দ্র করে। প্রথমে আমরা নজর রাখবো এই মামলার যে অফিসিয়াল আপডেট। এই মামলা এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, যা ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিক ভট্টাচার্য ও চ্যাটার্জি। ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এসএলপি নাম্বার যেটা রয়েছে 9586/2024, যেটা রেজিস্টার করা হয়েছে 24/4/2024, ভেরিফাইড হয়েছে 26/4/2024। তো এই মামলাটি আমাদের অবস্থায় কিন্তু সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে যেটা পেন্ডিং অবস্থায় রাখা রয়েছে এবং সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কিন্তু এই মামলাটির হিয়ারিং এখনো কিন্তু চলছে। তো এই মামলাটি যেটা প্রেজেন্ট লিস্টেড অন লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ 27শে জানুয়ারি মানে 27/1/2025। তো আমরা গতকাল তার আগের দিন যদি বলা যায়, আমরা কিন্তু এখানে দেখেছিলাম একটা 3 জাস্টিসের বেঞ্চ কিন্তু গঠন হয়েছিল, যেখানে লেখা ছিল অনারেবল চিফ জাস্টিস অথবা সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস কেবি বিশ্বনাথন স্যারের বেঞ্চ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে লিস্টে কিছুটা সংযোজন করা রয়েছে, মডিফাইড করা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2 জাস্টিসের বেঞ্চ, যেটা অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। এবং এখানে যে কোচ লিস্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 303 যে কোচ লিস্ট নাম্বার এবং ড্রপ কেস ফ্রম অনারেবল কোর্ট সিএল নাম্বার বা কোচ লিস্ট নাম্বার 29, যেটা ডিলিটেড হিসেবে কিন্তু ঘোষণা করা রয়েছে। তাহলে আমাদের এই মামলাটি কিন্তু সিরিয়াল নাম্বার 303-এ কিন্তু লিস্টের অবস্থায় রইল এখন। তো আমরা সেই 29 নাম্বার যে সিরিয়ালে লিস্টেড আছে যে এই কেসটি, তারও কোচ লিস্ট আমরা আজকে দেখাবো। তো সেটা তোমরা পুরো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তো তার আগে কিন্তু মানে এই ইনফরমেশনের পরে কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা সেই বিশেষ নোটিশটি। তো তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাস পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট বিফোর কোর্ট or bench at 2 PM, লিস্ট অন 27/1/2025, অর্ডার ডেটের 15/1/2025। তাহলে 15 তারিখে 15ই জানুয়ারি এই মামলাটিকে কেন্দ্র করে যেটা কিন্তু বেঞ্চ যেটা গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে 2টার সময় মানে পোস্ট লাঞ্চের পরে কিন্তু সুপ্রিম কোর্টের পোস্ট লাঞ্চের পরে কিন্তু এই মামলাটিকে সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার 1-এ কিন্তু ওঠানোর একটা সিদ্ধান্ত ছিল বা শুনানির বা মুলতবি দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। তো শুনানি করানোর একটা সিদ্ধান্ত ছিল। তো এর কম্পিউটার জেনারেটেড ডেট তোমরা দেখতে পাচ্ছ যে 27/1/2025 এর কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু এমন অবস্থায় সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো এরপরে আমরা চলে যাব সেই বিশেষ নোটিশটি, যেখানে এই মামলাটি 29 থেকে কেন 303-এ হলো বা কিসের জন্য কি কারণে সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরবো। তারপরে আমরা চলে যাব সেই ডেলি কোচ লিস্টে দেখে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটির কোনো কিছু অ্যাডিশন বা কোনো কিছু কোনো মডিফাই হয়েছে বা সংযোজন হয়েছে কিনা। এই সেই নোটিশ যেটা কিন্তু গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে বা পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে পরে শোনাচ্ছি একটু নোটিশটা, যে এসএলপি নাম্বার 9586/2024 এটসেট্রা অ্যান্ড ডি নাম্বার 3
1175/2024 listed in Chief Justice Court before the bench comprising Honorable Chief Justice or CGI Sanjeev Khanna Mahashoy, Honorable Mr. Justice Sanjay Kumar এবং Honorable Mr. Justice K.B. Viswanathan on 27/01 মানে 27th January 2025 Monday as item numbers 29 and 30 respectively are being listed before the special bench comprising Honorable the Chief Justice, Honorable Mr. Justice Sanjay Kumar, which is constituted at 2 p.m. on 27/01/2025 Monday. A special bench comprising Honorable Mr. Justice Pami Digantam Sri Narsimha and Honorable Mr. Justice Pankaj Mithal has been constituted on 27th January Monday in court number 12 for hearing CA number 1996/2024 etc. dated this the 24th day of January 2025. এখানে কি বলছে যে এই যে এসএলপি নাম্বার যেটা দেওয়া রয়েছে আমাদের যে এসএলপি নাম্বার যার ডি নাম্বারও দেওয়া রয়েছে যেটা কিন্তু চিফ জাস্টিসের যে কোর্টরুমে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল যেখানে তিনজন জাস্টিস ছিল সিজিআই বা ছিলেন সিজিআই সঞ্জীব খান্না মহাশয়, জাস্টিস সঞ্জয় কুমার এবং কেবি বিশ্বনাথন স্যার। তো সেটা কি করা হয়েছে তার একটু পরিবর্তন করা রয়েছে যার আইটেম নাম্বার যথাক্রমে ছিল 29 নাম্বার এবং 30 নাম্বার রেসপেক্টিভলি। তো সেই জিনিসটাকে কি করা হয়েছে একটু চেঞ্জেস করা রয়েছে এবং সেটাকে স্পেশাল বেঞ্চের আগেই কিন্তু লিস্টেড করা রয়েছে। যেখানে থাকছেন সেই স্পেশাল বেঞ্চে থাকবেন এখানে যে চিফ জাস্টিস আমাদের থাকছেন সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, যেটা কিন্তু দুটোর সময় কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ এবং মানডের দিন অর্থাৎ 27 তারিখ কিন্তু লিস্টেড হলো বা 27 তারিখ এই 27শে জানুয়ারি কিন্তু লিস্টেড অবস্থায় রইল। তার মানে তোমাদেরকে বলে দিই এই মামলাটি মানে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি কিন্তু 27শে জানুয়ারি কিন্তু কনফার্ম কিন্তু উঠছে। তো তার সিরিয়াল নাম্বার একটু চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হলেও কোনো রকম প্যানিক হওয়ার দরকার নেই আমাদের, যেহেতু আমাদের এখানে বলে দেওয়া রয়েছে যে দুটোর সময় কিন্তু উঠবেই ওই দুই জাস্টিসের বেঞ্চে, যেটা কিন্তু দেওয়া রয়েছে চিফ জাস্টিস অর্থাৎ সিজিআই সঞ্জীব খান্না মহাশয় এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। তারপর এই যে স্পেশাল বেঞ্চ একটা রয়েছে যেটা কোড নাম্বার 12 যেটা রয়েছে, কোড নাম্বার 12-এ হিয়ারিংয়ের জন্য এই লিস্টটাকে লিস্টেড করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ মিস্টার জাস্টিস পামি দিগান্তাম শ্রী নরসিমহা এবং অনারেবল মিস্টার জাস্টিস পঙ্কজ মিথালের যে বেঞ্চ সেটা স্পেশাল বেঞ্চ, সেটা কিন্তু কোড নাম্বার 12-এ এই হিয়ারিংটা হচ্ছে, এই যে কেস মামলাটি কিন্তু হিয়ারিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ ডেটের দেওয়া রয়েছে এখানে, এই যে ডেটেড দিস 24th ডে অফ জানুয়ারি মানে গতকালই কিন্তু এই যে নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে ডেপুটি রেজিস্ট্রার লেখা আছে দেখতে পাচ্ছ বাই অর্ডার। তো এরপরে আমরা চলে যাব সোজাসুজিভাবে বা ডিরেক্টলি সেই কোজ লিস্টে যেটা 29 নাম্বারে কিন্তু সিরিয়ালে লিস্টেড ছিল। তো তাহলে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব, তারপরে বলবো আরও কিছু কথা এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেইলি কোজ লিস্টের সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা কিন্তু আমাদের এই মিসলেনিয়াস হিয়ারিংয়ের কিন্তু মেন লিস্টে কিন্তু আমরা আসিনি, কারণ মেন লিস্টে আমি তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো বা পরের দিন একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, যদি ওটা যদি কাজের বা আপডেটের মধ্যে থাকে তাহলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে সাপ্লিমেন্টারি লিস্ট যেটা হচ্ছে মিসলেনিয়াস হিয়ারিংয়ের সাপ্লিমেন্টারি লিস্ট এখানে দেওয়া রয়েছে। দেখো তোমরা প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডেইলি কোজ লিস্ট ফর ডেটেড 27/1/2025 মানে হচ্ছে 27শে জানুয়ারি এবং চিফ জাস্টিসের কোর্ট অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস কেবি বিশ্বনাথন, দেখতে পাচ্ছি 3 জাস্টিসের কোর্ট। তো এখানে তোমাদেরকে বলে দিই একটা ড্রপ নোট বলে একটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিনে বড় করে কিন্তু লেখা রয়েছে ড্রপ নোট, আইটেম নাম্বার, কেস নাম্বার, পিটিশনার রেসপন্ডেন্ট, অ্যাডভোকেট, শিফটেড টু এবং রিজন। দেখো তাহলে আমাদের এই মামলাটি যে 29 নম্বর সিরিয়ালে যেটা লিস্টের অবস্থায় ছিল ডেইলি কোজ লিস্টে, তার এসএলপি মামলা নাম্বার হচ্ছে 9586/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশিক ভট্টাচার্য ও চ্যাটার্জি। তো এর দেখতে পাচ্ছ আস্থাস শর্মা এবং অ্যাডভোকেট গণদের নাম দেওয়া রয়েছে এবং এখানে কি দেওয়া রয়েছে দেখো ভালো করে দেখো এখানে প্রত্যেকেই যে শিফটেড টু এটাকে শিফট করা রয়েছে কোড নাম্বার 1 এজ আইটেম নাম্বার 303 অন 27/1/2025। তাহলে এই যে 29 নাম্বার সিরিয়ালে লিস্টেড থাকা যে মামলাটি ওটাকে 303-এ কিন্তু শিফট করা রয়েছে এবং এর রিজনটা হচ্ছে ডিলিটেড, এটাকে ডিলিট করা হয়েছে এই 29 নাম্বার সিরিয়ালে যে লিস্টেড ছিল যে মামলাটিকে। তার কারণটা কেন কিসের জন্য অলরেডি আমি আগে তোমাদেরকে মেনশন করে দিয়েছি। এবারই আমরা চলে আসবো সেই 303 নাম্বার সিরিয়ালে। আমরা যদি স্ক্রল ডাউন এভাবে যদি করতে থাকি এখানেও সেমভাবে ড্রপ নোট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানেও সেমভাবে ড্রপ নোট এবং কিসের কারণে কিন্তু এগুলো সব দেওয়া রয়েছে মেনশন করা রয়েছে। এখানে সাপ্লিমেন্টারি লিস্ট দেখতে পাচ্ছ মিসলেনিয়াস হিয়ারিং ফর সাপ্লিমেন্টারি লিস্ট ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস, এদিকে আমরা নজর রাখার দরকার নেই, একদম আমি যেখানে থামবো সেখানে কিন্তু তোমরা জাস্ট একটু চোখটা ভালো করে দেখে রাখো। এবার আমাদের এই মামলাটি ছিল তোমরা 303-এ, যেখানে দেখো মেনশন করা রয়েছে একদম ক্লিয়ারলি ভাবে মেনশন করা রয়েছে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস
303 সিরিয়াল নাম্বারে লিস্টের অবস্থায় রয়েছে, যার এসএলপি নাম্বার 9586/2023, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ওর চ্যাটার্জি। তো তাহলে 303 নাম্বার সিরিয়ালে লিস্টেড অবস্থায় থাকছে। এবার 303-এর পর আমরা যদি একের পর এক এইভাবে যদি স্ক্রোল ডাউন করতে থাকি তাহলে অবশ্যই অনেকগুলো আমরা পেয়ে যাব, প্রায় 122টা মতন বা 123টা মতন যে কানেক্টেড ম্যাটার সেখানে দেখতে পাবে। এক এক করে যদি আমি এভাবে স্ক্রোল ডাউন করতে থাকি তাহলে 116-তে চলে এসেছি, 121-এ আমরা চলে এসেছি, 121-এ চলে আসার পরে দেখতে পাবে 123 খানা, 124 খানা। তাহলে এখানে লাস্টে আরও একটা কিন্তু যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে কিন্তু অ্যাড হয়েছে, যার ডায়েরি নাম্বার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 303.124, মানে 124। আরও একটা এক্সট্রা কিন্তু কানেক্টেড ম্যাটার হিসেবে অ্যাড হয়েছে, যার ডায়েরি নাম্বার 20930/2024, সন্দীপ পল অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আছো যে আলটিমেটলি আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ ওই নির্দিষ্ট বা যথাযথ নির্ধারিত দিনে উঠবে কিনা। অবশ্যই উঠবে, 100% শিওর যে আমাদের এই মামলাটি উঠতে চলেছে, এবং সেটা আমি তোমাদেরকেও বলে দিলাম। আমাদের এই মামলাটি তোমরা কিন্তু দেখতে পাবে সরাসরি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1 থেকে, যে লাইভ ব্রডকাস্টিং বা লাইভ হিয়ারিং কী ঘটছে না ঘটছে, তো সেটা কিন্তু আমরা চ্যানেলে আমরা ওই দিনেই কিন্তু লিস্টেড ডাউন অবস্থায় কিন্তু রাখবো। তো তোমরা কিন্তু প্রত্যেকেই দেখতে থাকো আমাদের এই লাইভ হিয়ারিংয়ের ব্যাপারটি। আর যেহেতু আমাদের আর মাত্র একটা দিন বাকি আছে মাঝে, তো এই একটা দিনের মধ্যে যত আপডেট আসুক, যাই আসুক না কেন, আমি তোমাদের সামনে অনস্ক্রিনে আগে ভাগে তুলে ধরার চেষ্টা করব এই মামলাকে কেন্দ্র করে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করার অনুরোধ করব তোমাদের প্রত্যেককে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে। আর যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দাও। আর যদি তোমরা কেউ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এই ধরনের নিত্য নতুন এবং জেনুইন আপডেট আর কন্টেন্ট পাওয়ার জন্য। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।